কিছুটা হাসি আমার কাছে বিক্রি করেন? না না, এটা বিক্রি করার মতো হলে তো বিক্রি করতেই সবাই, তো বিক্রি করার মতো না দেখে তো সবাই বিক্রি করে না। আচ্ছা তাই। আহ, বিয়ে করছেন কি আপনারা? না, এখনো বিয়ে করি নাই, কিন্তু আশা আছে সামনে করবো। তাও কতদিন পরে? ওটা বলতে পারতেছি। মনের মানুষ তো আছে তাই না? কি মনের মানুষকেই কি বিয়ে করার ইচ্ছা আছে নাকি বুইড়া টাকলা কাকারে বিয়ে করবেন? না, এখন ভাবছি কি যে ওই যে বলে না যে ফ্যানের বাতাস কে খায়, এসির বাতাস রাই খায়। ও আচ্ছা, মানে কথা রয়েছে ফ্যানের তলে না কাইতে এসির তলে কান্না বলো। আচ্ছা তার মানে কি বুঝাইলেন যে বুড়া কাক করে বিয়ে করবেন এমন না কিছু? না, আমি কেন? ওই যে আপনার দেখেন না মুস্তাক তিশা। ও আচ্ছা, আপনিও কি চাচ্ছেন মুস্তাক তিশার মতো হইতে? ও কেন হবো না? আচ্ছা, আপনার মতো একজন সুন্দরী স্মার্ট তরুণী যদি মুস্তাকের মতো একটা বয়স্ক কাক করে বিয়ে কইরা, মানে মুস্তাক তিশার মতো যে বয়স্ক কাক করে বিয়ে করে, আপনার কি ভাইরাল হওয়ার ইচ্ছা আছে আপু? না, আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই। আমি ওই যে ফ্যানের ভিতরে থাকতেছি না, এসির ভিতরে থাকতে চাই। ফ্যানের ভিতরে কান্না না করে এসির ভিতরে কান্না করা অনেক ভালো। ও মানে টোটালি হচ্ছে আপনার ভালোবাসে টালোবাসে কিচ্ছু যায় আসে না, আপনার হচ্ছে বুইড়া কাকু লাগবে এটাই? আচ্ছা, আর মানে আমি চিন্তা ভাবনা অন্যরকম, ওনার মতো চিন্তা ভাবনা আমার নাই। আপনার চিন্তাধারা কি আমি কি শুনি? আমার চিন্তা ভাবনা হচ্ছে আমার লাগে যার বেস্ট খাইবো, যার আমার সাথে মানে সবকিছু ঠিক থাকবে, কথাবার্তায় ভালো উনি চায় একটা ইয়াং ছেলে দেখে আর কি বিয়া করবে, এসি লাগবে না, সে দরকার হয় যে গাছের বাতাস খাইবে, তবু তার ইয়ে আমি গাছের রাস্তা যেতে রাখি, শুধু তারে পাইলেই থাকো। হ্যাঁ, তবে আমার এই আপনার মতে একমত যে যাকে ভালোবাসে যে তাকে নিয়ে গাছের নিচেও থাকা যায়। তো এই যে আপনি যে আপনার চিন্তাধারা যে মুস্তাকের মতো বয়স্ক একটা লোকরে আপনি বিয়ে করবেন, সে তো 2 দিন পরে যাবে শেষ হইয়া, তখন কি করবেন? আপনার ভবিষ্যৎ গেলে তাতে আমার কিছু যায় আসে না। ওই সময় ওই তার টাকা পয়সা যা থাকবে সবই তো আমার থাকবে, তাই না? ও ওই সময় আমার মতো করে আমি চলতে পারবো। টাকা পয়সা দিয়ে সুখ কিনা যায় না। আপনি যেই কথাটা বললেন বুঝছেন, আপনার মতো ব্রেন যদি আমার থাকতো ভাই, বিশ্বাস করেন আপনার এত ব্রেন কোত্থেকে আসে ভাই, আমার একটু বলবেন? এই ব্রেন ওই যে বলে না যে কষ্ট ছাড়া কেউ নষ্ট হয় না, আর আঘাত ছাড়া কেউ বদলেও যায় না। এই বদলে যাওয়ার কারণে মুস্তাক কাকার এমন লাগে। ও আপনি কি কষ্ট পাইছেন? হ্যাঁ, কষ্ট ছাড়া কেউ তো আর নষ্ট হয় না। তো আপনি কি নষ্ট হয়ে গেছেন? আমি তো দেখতেছি আপনি একদম ফিটফাট আছেন। আপনি দেখতেছেন হয়তো আমি ঠিকঠাক আছি, কিন্তু আমার মনে হচ্ছে না যে আমি ঠিকঠাক আছি। আচ্ছা, মানে আপনি মন থেকে ঠিকঠাক নাই, বাহির থেকে মানে যে উপর উপর ভালো দেখি ভিতরে কিছু নাই, এরকম কোনো কিছু? হ্যাঁ, না, ওই রকমের কিছু না আর কি। তাহলে যদি ক্লিয়ার করে না বলেন তাহলে কিভাবে বুঝবো? ক্লিয়ার করে বলেন। আমি যে ভালোবাসতাম সে অন্য একজনের হয়ে গেছে, তো এখন আমি তারে চাই না যারে আমি এতদিন চাইতাম, কারণ সে আমার ছাইয়া যেহেতু অন্য একজনকে ধরতে পারছে, তো তার কাছে আমার কোনো মূল্যই ছিল না। তার জন্য আমি আর চাই না কোনো এক বলা। তার যে আমি মনে করি ওই যে বুড়ো বুড়ো কাকের বিয়া করাই ভালো, জীবনে শান্তি হইবে। হ্যাঁ, জীবনে শান্তি সব, তাই তো? কিন্তু জীবনে চলতে হলে সুখ দুঃখ দুটোটাই পার হয়ে চলতে হবে। হ্যাঁ, জীবনে চলতে গেলে সুখ দুঃখ সবার জীবনেই কম বেশি আসে, তবে হচ্ছে আপনি যে মুস্তাক কাকারে বিয়ে করতে চাইতেছেন, তাহলে তো এই যে তিশা সংসার ভাঙিয়ে যাইব। মুস্তাক তো এর আগে এমনিতেই দুইজনের সংসার ভাঙছে, এখন কি আপনি আমি তো নতুন করে? বলি নাই যে আমি মুস্তাককে বিয়ে করবো, মুস্তাকের মতো অন্য একজনকে বিয়ে করবো, এটা বুঝছি। ও দ্বিতীয় মুস্তাক, হ্যাঁ, মানে আপনি হচ্ছে এখন দ্বিতীয় মুস্তাক খুঁজতেছেন? তুমি যদি রাজি থাকো তাহলে আমার নানা আসলে উনি কিন্তু অনেক বড় লোক। কেন মুস্তাক কি অবাক করছি দেশে নাকি তোমার না নানার সরি, আমার দাদা আছে, আমার দাদা অনেক বড় লোক, ওরা ঢাকা শহরে থাকে। কেন আব্বু, আপনার কি কোনো মুস্তাকের সাথে পরিচয় আছে? না, অ্যাকচুয়ালি নাই, যদিও কোনোদিন হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাকচুয়ালি কি বলবো, আমার বলার মতো কোনো ভাষা নাই। যাই হোক, যদি আমার আমার এই ভিডিওটা কোনো মুস্তাক কাকা দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। আমার পাশে যে দাঁড়ানো যে বসা এই যে সুন্দরী তরুণী একটা মেয়ে, নাম হচ্ছে রোমানা, অনেক সুন্দর নাম, অনেক সুন্দর চেহারা। সে সে বিয়ে করতে চায় একটা মুস্তাক কাকারে। যদি কোনো মুস্তাক কাকা আমাদের এই
ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের রুমানার সাথে যোগাযোগ করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার খেয়াল রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমি